আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ব্রাশ টুলের কাজ করতে হয় ফটোশপের। ব্রাশ টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, খুবই মজার। তো চলেন আমরা ওই কাজটা শিখি। তো প্রথমে আমাদের ব্রাশ টুলের কাজ করার জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজটা ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে ফাইল মেনুতে, ফাইল থেকে নিউ, অথবা আমরা করতে পারি এই যে ক্রিয়েট নিউ লেখা আছে এইখান থেকে আমরা জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমরা ব্রাশ টুলে কাজ করব সেহেতু এখানে আমরা নাম লিখে রাখবো ব্রাশ টুল। দেন এই জায়গায় যা আছে তাই থাকুক, আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তো আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলটা কি? ব্রাশ টুলের কাজ হচ্ছে মূলত রং করা। ব্রাশ টুল দিয়ে আমরা রং করব। তো কোথায় রং করব? একটা পেজের মধ্যে রং করব। তো এখন এই মুহূর্তে আমার ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। তো আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে যা আছে সবগুলো হচ্ছে টুল, এক একটা টুল। তো প্রত্যেকটা টুলের নাম কি সে এটা দেখার জন্য আমরা যদি টুলের উপরে নিয়ে মাউসটা রাখি, তাহলে ডান পাশে একটা পপ আপ আসে, ওইখানে টুলের নাম এবং টুলের যে কাজ সেটা রিভিউ প্রিভিউ করে দেখায়। তো আমাদের এখন ব্রাশ টুলে যেতে হবে। ব্রাশ টুলটা কোথায়? আমরা যদি এখানে মাউসটা নিয়ে রাখি, এই যে মাউসটা রাখার সাথে সাথে অল্প একটু দেরি হবে, 2-3 সেকেন্ড পর ভিডিওটা প্রিভিউ হয়। তো এখান থেকে আমরা যদি দেখেন মাউস ব্রাশের একদম কর্নারে একটা ড্রপ অ্যারো আছে। এখানে এই অ্যারোটার মানে হচ্ছে এই টুলের মধ্যে আরো কয়েকটা টুল ইনক্লুডেড। ওই বাকি যে টুলগুলো ইনক্লুডেড সেটা দেখার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার দেখতে পারবো এখানে আরো কয়েকটা টুল আছে। তো এই ব্রাশ টুলের মধ্যে আর কি কি টুল আছে? ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল। তো আমরা এখন শিখবো হচ্ছে ব্রাশ টুলের কাজ। আমরা ব্রাশ টুলের কাজটা করার জন্য ব্রাশের মাউসের লেফট বাটন ক্লিক করে ব্রাশ টুলটা সিলেক্ট করব। আমার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেছে। দেন দেখেন একটা জিনিস, ব্রাশ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এই যে এই পার্টটা চেঞ্জ হয়ে গেছে। এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে কন্ট্রোল মেনু বার বা কন্ট্রোল প্যানেল। আমরা যদি মুভ টুলে যাই, দেখেন মুভ টুলের সময় এই টুলবারটা একরকম, আবার ব্রাশ টুলে সিলেক্ট করার সাথে সাথে এই টুলবারটা মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে ব্রাশ টুলের মেনু বার। তো এখানে আমাদের যা যা আছে সবগুলা এক এক করে আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের সাদা যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের পেজ মানে এরিয়া। এটার ভিতরে আমাদের যা কাজ আছে সব এটার ভিতরেই করতে হবে ব্রাশের কাজটা। তো প্রথমে এখানে আছে একটা হোম আইকন। এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এরকম যখন আমরা ফটোশপ ওপেন করি তখন এরকম একটা ইন্টারফেস আসে। ঠিক ওই ইন্টারফেসে চলে যাবে হোম আইকনে ক্লিক করলে। তো আমরা যে জায়গা থেকে কাজ শুরু করছিলাম ওই জায়গায় যাওয়ার জন্য এখানে একটা ব্যাক অ্যারো আছে। এটাতে যদি আমরা ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে আমাদের এই যে জায়গায় কাজ শুরু করতেছিলাম সেই জায়গায় চলে আসছে। তো এখন ডান পাশের কি আছে? ব্রাশের একটা আইকন, সাথে একটা ড্রপডাউন। ড্রপডাউন মানে হচ্ছে এখানে ক্লিক করলে আরো কয়েকটা টুলবার দেখা দেখাবে। এই যে এখানে যতগুলো টুল আছে এই টুলগুলা এখানেও আছে। এই টুলবারটার ভিতরেও যা আছে এখানেও তা আছে। তো এখন আমরা যেহেতু কাজ করবো ব্রাশ টুলে সেহেতু এখানে আমরা আর কাজ করব না। আমরা চলে যাই 332 লেখা, এটার উপর একটা গোল সার্কেল আছে। এই সার্কেলটার কি? এটা হচ্ছে ব্রাশের যে সাইজটা। আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি আমরা দেখতে পারবো এই যে ব্রাশের সাইজ আর হার্ডনেস। তো এই দুইটা জিনিস আমরা এখন একটু বুঝি। এই দুইটা জিনিস কি? সাইজটা মানে কি? সাইজ হচ্ছে আমার মাউসটা এখন গোল দেখাচ্ছে, এই যে গোল দেখাচ্ছে এটার সাইজটা। মানে এখন যদি আমরা এই গোল সার্কেলটা একটু বড় করতে চাই তাহলে এটা আমরা একটু বড় করব। একটু বড় হয়েছে। আমরা যদি এটা ছোট করি তাহলে একদম ছোট হয়ে গেছে। তো
যেহেতু আমরা এখন ছোট হয়ে গেছে সেহেতু দেখতেছি না বুঝতেছি না, সেই কারণে আমরা সাইজটা একটু বাড়ায় নেব। আমরা এতটুকু নেই, এটা হচ্ছে ব্রাশ সাইজটা বাড়াইলাম। দেন হার্ডনেসটা কি? হার্ডনেসটা হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ব্ল্যাকটা একটু আনভিজিবল। এটার যদি আমরা হার্ডনেস একটু কমায় দেই, দেখেন এটা একেবারেই আনভিজিবল হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না। তো আমরা এটা আরেকটু ডিটেল কাজ একটু পরে দেখবো। বাকি যে অপাসিটি, ফ্লো, স্মুথিং, এগুলো যা আছে এগুলো একটু দেখে নেই। কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম, আমি প্রথম অবস্থায় চলে গেলাম। তো এটার আমরা হার্ডনেসটা 100% করে দেই, আর এটা যা আছে 400-তে রাখি, 400 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে। এখন চলে যাই এটার মধ্যে। এটা কি? এটা হচ্ছে ব্রাশ সেটিং, টগল ব্রাশ সেটিং। আপনারা যখন এসব আইকনের উপর মাউসটা নিয়ে রাখবেন তখন নিচ দিয়ে 2-3 সেকেন্ড পরে আপনার শো করবে যে এটা কি কি কিসের আইকন। তো এটাতে আমরা ক্লিক করার সাথে সাথে এই পাশে একটা চলে আসছে, পপ আপ চলে আসছে যে ব্রাশের সেটিং নামে। তো এখান থেকে আমরা ব্রাশের সেটিংটা চেঞ্জ করতে পারবো, যেটা আমরা এখান থেকে করতে পারছি, এখান থেকেও করতে পারবো। এখানে আরো কিছু এক্সট্রা আছে, সেগুলা এখন স্কিপ করতেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ওগুলো শিখতে পারবেন। তো মূলত বেসিক যে কাজগুলা, যেগুলো না জানলেই নয়, ওইটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। তারপর মোডে কি আছে? নর্মাল। নর্মালকে যদি আমরা ডিসলভ করে দেই বা মাল্টিপল, ক্লিয়ার, এইখানে যা যা আছে সবগুলাই আপনার দেখবেন কাজ করার সময় যদি মাল্টিপল ক্লিক থাকে বা নর্মাল ছাড়া অন্য কিছু যদি ক্লিক থাকে, সেক্ষেত্রে আপনার ব্রাশের কাজগুলা স্মুথ হবে না। তো প্রথমে আমরা নর্মালেই রাখবো। তারপর চলে অপাসিটি, অপাসিটি এবং ফ্লো, দুইটা আপনাদের পিসিতে 100% থাকতে পারে। তো 100% থাকলে আপনারা এটারে 100% রাখবেন। কাজের প্রয়োজনে আপনারা অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। মানে ব্রাশের সাইজ যেটা, এই যে এখন দেখেন আমার অপাসিটি এবং ফ্লো 100% আছে বিদায় এটা ক্লিক করার সাথে সাথে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এরকম একেবারে 100% কালারটা ভিজিবল হয়েছে। এখন আমি যদি অপাসিটিটা একটু কমায় রাখতাম, তাহলে দেখেন দুইটার ডিফারেন্সটা কি। মানে এটাই হচ্ছে আপনার অপাসিটি, অপাসিটির কাজ। এখন ফ্লো এর কাজটা কি? ফ্লোটা যদি আমি একটু কমায় নেই, এখানে কত আছে, আহ আমি 50% রাখি, ফ্লোটাও 50% রাখি। এটা ছিল 100% করার পরে, এটা হচ্ছে 50% করার পরে। তো আমি সাজেস্ট করব আপনাদের, যদি কখনো অপাসিটি কমাইতে চান, এই যে কোনো একটা কালার অপাসিটি কমাতে চান, সেক্ষেত্রে অপাসিটি 50% যদি রাখেন, ফ্লোটাও 50% রাখবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের সম্পূর্ণ কাজের সৌন্দর্যের উপরে, আপনাদের চিন্তা ভাবনার উপরে। যেমন আচ্ছা, এখন আমরা স্মুদিং, এটা একটু পর দেখি। সেটিং, স্মুদিং সেটিং, এটা রিলেটেড কিছু কিছু কাজ আছে যেগুলা আমরা এখন স্কিপ করতে পারি। এখন আমি স্কিপ করব, এই কাজটা আমরা এখন দেখব। আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলো আন্ডু করে নেই, চেক মার্ক দিয়ে এটা উঠাই দিচ্ছি। এটা কাজটা কি? ভার্টিক্যাল। আমি যদি এরকম ভার্টিক্যাল এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা লাইন চলে আসবে, এটা আমরা ছোট বড় করতে পারি উপরে নিচে নামায়া। এখন এখানে চেক মার্কে ক্লিক করে দিই। এখন যদি আমি ব্রাশ এই পাশে একটা ক্লিক করি, দেখেন এই পাশে ক্লিক করার সাথে সাথে এই পাশেও কিন্তু ওটা হচ্ছে, দুই দিকেই হচ্ছে। কন্ট্রোল জেড দেই, আমি যদি এটা হরিজেন্টাল রাখি, হরিজেন্টাল মানে ডানে বামে সোজাসুজি হয়ে যাবে। দেন ওকে দেই, ব্রাশ যদি এদিকে ক্লিক করি তাহলে দুই দিকে হয়ে যাচ্ছে। আপনারা এটা বাসায় এই জায়গায় যা যা আছে এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো আর একটু ক্লিয়ার হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি।
এখন চলেন আমাদের ব্রাশের মেন কাজে চলে যাই। আমি তো ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করার সাথে সাথে এখানে ব্ল্যাক 50% অপাসিটিতে আছে। তো এখন আমি চাচ্ছি যে এটা কালারটা 100% ব্ল্যাক হোক। সেটার জন্য কি করতে হবে, আমরা এই অপাসিটিটা এবং ফ্লোটা 100% করে দিব। 100% করে দেওয়ার সাথে সাথে আমি যদি মাউসের লেফট বাটন একটা ক্লিক করি জাস্ট, এখন আমার 100% হয়ে গেছে। এই যে এই ব্ল্যাক কালারটা যে আসছে, আমি যদি চাই এখানে ব্ল্যাকের জায়গায় ইয়েলো কালার বা রেড কালার বা গ্রিন কালার, হোয়াট এভার যে কোনো একটা কালার নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে এখানে এখানে দেখেন আপনার টুলবারের মধ্যে ডিফল্ট কালার না কালার দুইটা বক্স আছে। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড ব্ল্যাকটাকে যদি আমরা এখান থেকে জাস্ট একটা মাউসের লেফট বাটনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, পপ আপ আসবে কালারের। তো এখান থেকে আমরা কালার পিক করব। কালার পিক করার জন্য যদি আমি রেড নিতে চাই, জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে নিব। জাস্ট এভাবে মাউসের লেফট বাটন ধরে এরকম গোল বৃত্ত আসবে, গোল বৃত্তটা যে জায়গায় নিয়ে বসাবো উম ওই ওই কালারটাই আমার চুজ হবে। আমি এই কালারটা নিতে যাচ্ছি, জাস্ট ওকে ক্রিয়েট করব। এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে পারেন, বুঝার আছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো কালার কোড জানা থাকে, এক্স্যাক্টলি কালার কোড জানা থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট এইখানে এই যে হ্যাশ নামে লেখা একটা আহ ঘর আছে, এই ঘরের মধ্যে বক্সের মধ্যে আপনার কালার কোডটা বসায় দিলে আপনার এক্স্যাক্টলি যে কালারটা আপনার চাচ্ছেন চৌজেস কালার, সেই কালারটা আপনারা নিতে পারবেন। দেন জাস্ট ওকে প্রেস করবেন মাউসের লেফট বাটন দিয়ে, আপনার কালারটা এখানে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি মাউসে এখানে একটা ক্লিক করেন লেফট বাটন দিয়ে, দেখেন আপনার ব্লু কালার চলে আসছে। আপনি যদি এখান থেকে আবার কালার চেঞ্জ করতে চান, আমি এখন আপাতত আমার ইচ্ছা মতো কালার নিতেছি, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে করে কালার চেঞ্জ করতে পারতেছে। এই তো ব্রাশের সাইজটা আমরা যদি আরেকটু বড় করতে চাই, তাহলে কিবোর্ডের মাধ্যমে বড় করতে পারি, ছোট বড় করা যায়। থার্ড ব্রেকেট আপনার থার্ড ব্রেকেট প্রেস করলে আপনার জুম বড় হবে, এবং থার্ড ব্রেকেট ফার্স্ট যেটা ওইটা প্রেস করলে ছোট হবে। আহ, আর অপাসিটি যেটা আছে, এখন এই মুহূর্তে আমার গ্রিন কালারটা চয়েস আছে, আমি সব ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে কন্ট্রোল জেড দিয়ে ডিলিট করলাম। আমি যদি মাউসে ক্লিক করে যদি এভাবে মুভ করি, তাহলে আমার ব্রাশ সাইজটা একটু বড় হচ্ছে, আমি যা ইচ্ছা তা করতে পারতেছি। প্রথম তো আমি ক্লিক করে ধরে রাখছিলাম, ধরে রাখার একটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ব্লক আকারে এরকম একটা কালার আসতো। তো মাউসটা যদি মুভ করাইতাম, তাহলে এই কালারটা একটু বাড়তো। কন্ট্রোল জেড দিই, আমি আবার আন্ডু করি। এখান থেকে মাউসের সাইজটা বাড়ানোর জন্য আবার যদি মাউসের রাইট বাটন ক্লিক করতাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আসতো, যে বক্সটা এখান থেকে আনতে পারতাম আমরা। এখানে যেটা আসতো, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এটা আনতে পারতাম। আমি সাইজটা যদি একটু ছোট করি, এই যে এতটুকু করলাম, হার্ডনেসটা যদি একটু ছোট করতাম, আর সরি হার্ডনেসটা যদি একটু কমাই দিই, আর একটু কমাই, যদি এতটুকু রাখি, তাহলে এটা আরেকটু আনভিজিবল হবে। যেমনটা ডিফারেন্সটা যদি দেখি 100% করলে কেমন হয়। এই যে এটা হচ্ছে 100%, এটা হচ্ছে 10%। তো এই ডিফারেন্সটা হচ্ছে এই হার্ডনেসের কাজ, এই হার্ডনেসের কাজ। আর সাইজটার কাজ হচ্ছে ব্রাশের সাইজটা বড় করা। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করতেছি। এখন আমি যদি চাই এই পুরো পেজটার মধ্যে একটা কালার ক্রিয়েট করতে, যেমন আমি একটু ডিজাইন করি এখানে সিম্পলি আপনাদের বোঝানোর জন্য। আহ আমি কালার নিব একটু গ্রিন, ডিপ গ্রিন। এখন ব্রাশের সাইজটা একটু বাড়ায় নেই আর হার্ডনেসটা একটু কমায় নেই। আবার এখান থেকে অপাসিটি এখন আপাতত 100% রাখি। দেখেন এটা খুব সুন্দর একটা টুল, ব্রাশের টুল। এই টুলটাতে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি ভালো কাজ করতে পারবেন। আর এখন যখন আপনারা শিখতেছেন, শিখা অবস্থায় আমি বলবো আমি যেভাবে করতেছি আপনারা এভাবেই করেন। পাশাপাশি আরো ভিডিও দেখেন, দেখে দেখে আপনারা শিখেন প্রথমে। শিখার পরে যখন ক্রিয়েটিভ টাইপের কাজ করবেন, ক্রিয়েটিভ টাইপের কাজ তখনই করতে পারবেন যখন আপনারা
কাজটা জানবেন, টুলস এর ব্যবহারটা ঠিক মতো পারবেন। ঠিক আছে। তো এখন আমি কালার, আরেকটা কালার নেই, তো ইয়েলো টাইপের একটা কালার নেই, আর একটু অপাসিটিটা একটু কমায় রাখি, 50%, এটাও আমি 50% রাখবো। আমি চাই আপনারা দুইটা 50% রাখেন, কারণ হার্ডনেসটা যদি আর একটু কমায় রাখেন। একটু খেয়াল করেন আমি কি করতেছি, কালারটা আর একটু চেঞ্জেস নিয়ে আসি, ব্রাশের সাইজটা একটু বাড়ায় নেই। এখন ইয়েলো কালার নিতে পারি, হার্ডনেসটা একটু বাড়ায় নেই, এখন আর একটু কমাবো, কালারটা একটা চেঞ্জ। হার্ডনেস আর একটু কমালে এখানে, হার্ডনেসটা কমানোর মানে হচ্ছে এখানে অপাসিটিটা একটু কমবে। এখান থেকে যদি আমি আর একটু কমাই, 18% রাখি, এখানে কিন্তু কালার হচ্ছে ঠিকই কিন্তু ভিজিবল কম, কারণ আমি এখানে ফ্লো এবং অপাসিটি দুইটাই কমায় রাখছি, যে কারণে একটু কমে গেছে। সাইজটা একটু ছোট করে আমি যদি আর একটু অপাসিটি বাড়ায় নেই, ব্রাশের সাইজটা একটু বড় করতে হবে। হার্ডনেস ঠিক আছে, এটা 30%, এন্ড এইটাও 30%। এই অবস্থায় যদি রেখে আমি কাজ করতে চাই, কালারটা একটু হালকা নেই, কালার ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ফ্লো আসছে। আপনার এই কাজগুলো ব্রাশের মাধ্যমে করতে পারেন। আমি সাইজটা এখন একটু বাড়ায় নিচ্ছে, যে কারণে এখন পুরাটা পেজ ইয়ে হচ্ছে। এখন যদি আপনারা চান, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনারা যদি ফটোশপে যে কোনো ইমেজ, ইমেজের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট রিমুভ করতে পারেন, সেক্ষেত্রে যখন আপনার রিমুভ করা ইমেজটা থাকবে, সেই ইমেজটা আইনা এই ব্যাকগ্রাউন্ডের উপরে প্লেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার ছবিটা আর একটু সুন্দর হলো। এগুলো হচ্ছে মূলত ব্রাশ টুলের কাজ। এখন আপনারা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবেন। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখান থেকে আমি যদি নিউ আরেকটা লেয়ার নেই, সেই লেয়ারের মধ্যে আমি এটা হাইড করে দিচ্ছি। আমার এখন লেয়ার ওয়ানে আছে। আমি এই পেজটাকে যদি আমি ব্ল্যাক করতে চাই, ফুল পেজটাকে ব্ল্যাক করতে চাই, সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে করতে পারি। এবং এদের থেকে যে ফিল, ফিল থেকে যদি আমি ব্ল্যাকে ক্লিক করি, দেন ওকে দেই, আমার এই পেজটা ব্ল্যাক হয়ে গেল। তো এখানে এই কাজটা আমরা আরেকটা ভাবে করতে পারি। কন্ট্রোল জেড, আমি আবার লেয়ারে চলে যাই, লেয়ার থেকে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা লেয়ার পাবেন। আহ, এটাতে ক্লিক করার সাথে সাথে সলিড কালার নামে আরেকটা অপশন পাবেন। সেই সলিড কালার যদি আপনি ক্লিক করেন, এখান থেকেও আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারেন। আপনারা যদি চান যে ব্ল্যাক নেবেন, তাহলে এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিবেন, আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ব্ল্যাক ব্ল্যাক একটা লেয়ার চলে আসছে। তো এই বক্সের মধ্যে আপনার এটা ধরে নেন একটা আকাশ, রাতের আকাশ। তো এটার মধ্যে আমি চাইতেছি যে একটা চাঁদ বসানোর জন্য। তো চারটা বসাবো কি করে, চারটা বসানোর জন্য আমরা ব্রাশ টুলের ব্যবহার করতে পারি সহজে। এখন আমি এই কর্নার একটা চাঁদ আঁকবো। চাঁদটা আঁকবো কিভাবে, ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমি চাঁদের কালারটা কি, চাঁদের কালারটা হচ্ছে হোয়াইট। আমরা এখান থেকে হোয়াইট কালার ওকে করে নিব, আমি হোয়াইট নিয়ে নিলাম। আপনাদের এখানে এরকম থাকতে পারে,
এরকম থাকতে পারে। তো এরকম থাকলে জাস্ট এখানে এই ফরগ্রাউন্ডে ক্লিক করে কালারটা নিয়ে নেবেন, হোয়াইট কালার যদি করতে চান। তারপর এখানে নতুন একটা লেয়ার নেবেন, যেহেতু আপনি নতুন একটা চাঁদ আঁকতে চাইতেছেন এই বক্সের মধ্যে, আকাশের মধ্যে। তো আমি বলবো যে নিউ লেয়ার ক্রিয়েট করে কাজ করলে আপনার সহজ কোনটা, যদি কোনো কারণবশত আহ ওই লেয়ারের মধ্যে যদি এডিট করতে হয় বা ওই লেয়ারটার কাজটা যদি না অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেক্ষেত্রে ডিলিট করে দিতে পারবেন। জাস্ট যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা ডিলিট হবে, পুরো কাজটা আর ডিলিট হলো না। এই কারণে লেয়ার ওয়াইজ কাজ করলে আপনার সহজ এডিট করার জন্য। দেন ব্রাশ টুলটার আমরা সাইজটা একটু কমায় নেই। চাপ আঁকবো তো আমি কিবোর্ড কিবোর্ড থেকে করতেছি। থার্ড ব্র্যাকেটে যে ফার্স্ট, সেটা সেটা প্রেস করতেছি, জাস্ট ছোট করতেছি। চাঁদের একটু ছোট করে নেই, এতটুকু ঠিক আছে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ক্লিক করব আর অপাসিটি 30% দিব, ফ্লোটাও 30%। দেন আমি একটা প্রেস করব, জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করব। এখন দেখেন কালারটা অত ভিজিবল না, কারণটা কি? কারণটা হচ্ছে আমি কন্ট্রোল জেড দেই, কারণটা হচ্ছে এখানে হার্ডনেসটা একদম কমানো আছে, 5% আছে। আমি হার্ডনেসটা 100% যদি করে প্রেস করি, তাহলে এরকম আসতেছে। আমি হার্ডনেসটা কমায় রাখবো, হার্ডনেসটা রাখবো হচ্ছে 30% দিব, আর অপাসিটি 50%, 50%। যে এখন একটু চতুর্পাশে একটু ব্লার ব্লার টাইপের কিছু দেখা যাইতেছে। এখন যদি আমি এটার মাঝখানে মাউসটা রেখে মাউসের সাইজটা একটু ছোট করি, কিবোর্ড থেকে ফার্স্টের যে থার্ড ব্র্যাকেট আছে সেটা দিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে চারটা হয়ে যাবে। এটার জন্য আমার অপাসিটি 100% করতে হবে, ফ্লো 100% করতে হবে। এখন আমি একটা ক্লিক করি জাস্ট মিডলে, এখন দেখেন এটা একটা চাঁদের মতো একটা আসছে, ফ্লো আসছে। আপনার সাইজটা যদি একটু বড় করে নিতাম ব্রাশে, আর হার্ডনেসটা যদি এখানে একটু বাড়ায় দেই, এখন দেখেন এখন চারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আসছে। এখন যদি আমি চাই এই চারটাকে একটু বড় ছোট করব, একটু বড় ছোট করার জন্য কি করতে হবে? আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টি, মানে ট্রান্সফর্মের টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আমার পুরা চারটা ট্রান্সফর্ম নিয়ে গেছে। এখন আমি চাইলে এই কর্নারে ধরে এটা ছোট বড় করতে পারি। আপনারা যদি চান এখানে রাখতে, এখানে রাখতে পারবেন। দেন এখানে চেক মার্কটা অন করে দিবেন, ওকে করে দিবেন, হয়ে গেছে। আপনারা যদি চান এই মুহূর্তে চাঁদের কালারটা চেঞ্জ করতে, সেটাও করতে পারবেন। তো আমি ওই জায়গায় এখন যাচ্ছি না, সেটা একটু অন্য পার্ট। আমি যদি এখন আরেকটা চাঁদ করতে চাই, যেটা হচ্ছে ঈদের চাঁদ, যেটা ঈদের চাঁদ করার জন্য আমার কি করতে হবে? একটা সার্কেল নিতে হবে। সার্কেলটা কোথায় আছে? রেক্টেঙ্গেলে রাইট বাটন ক্লিক করে আপনার এলিপ্টিক্যাল মার্কি টুল যেটা, এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে শিফট ধরে আমি একটা সার্কেল ক্রিয়েট করব প্রথম, সরি, শিফট ধরে তো হয়ে গেছে। তারপরে এখান থেকে এটা কি সাবস্ট্রাক্ট, মানে আমি মাইনাস করতেছি। এই যে এখন যদি আমি চাই আবার এটার মিডলে ভিতরে আমি হোয়াইট কালার প্রেস করব, হোয়াইট কালার প্রেস করার জন্য, মানে চাঁদের যে কালারটা সেটা প্রেস করার জন্য আমি আবার ব্রাশ টুল থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। দেন এটার মাঝখানে আমি সাদা কালার যদি ইউজ করি, যেহেতু আমার সাদা এখন সিলেক্ট আছে, আমি জাস্ট এভাবে মাউস টেনে ড্র্যাগ করলে এটা পুরোটা ফিল হয়ে গেল, সাদা কালার ফিল হয়ে গেল। বা আমি চাইলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নেই। এইটার মধ্যে আমি চাইলে আবার এডিট থেকে যে ফিল, ফিল থেকে কালার,
এখান থেকে আমি কালার চুজ করে ওকে দিলেই এটা ফিল হয়ে যাবে, সাদা হয়ে যাবে, মানে আহ চাঁদের যে কালার সেটা চলে আসবে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটার মধ্যে সাদা, পুরোটা সাদা দিব না, একটু কাজ করব। কাজটা কি, আমি একটু জুম করে নেই বোঝার সুবিধার্থে। আর কিবোর্ডের স্পেস বার ধরে হ্যান্ড টুল এনে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখতেছি, ধরে মুভ করাইতেছি। এখন আমি এটার মধ্যে কালারের কিছু ভেরিয়েশন নিয়ে আসবো। কিভাবে? আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেই, একটু বড়, একটু, ওকে। এখন আমি সাদা কালারটাই একটু, ওই যে ওই সময় যে পেজের মধ্যে যে কালারটা কাজটা করছি সেই কাজটা এখন করব, ব্যাকগ্রাউন্ডে যে কাজ করছি। হার্ডনেস একটু কমায় দিয়ে একটু বাড়ায় নেই, সেটা একটু কমায় নেই, ফ্লোটাও একটু কমায় দেই। এখান থেকে কালার যদি একটু চেঞ্জেস নিয়ে আসি তাহলে মনে হয় একটু ভালো হবে। আকাশের মধ্যে মাঝে মধ্যে আকাশের কালার তো সব একরকম থাকে না, আমি সেটা ইয়ে করতে চাচ্ছি যে চাঁদের চতুর্পাশ কালার পুরো সাদা থাকে না, মাঝে মধ্যে একটু গ্রে টাইপেরও থাকে, ওইটাই করতে চাচ্ছি। জাস্ট আপনার এভাবেই করবেন এগুলা। যদি একটু স্কাই টাইপের কালার নেই, জাস্ট মাউস ড্র্যাগ করে মুভ করতেছে, আর কিছুই না। হার্ডনেস একটু বাড়ায় দিয়ে সাইজটা একটু ছোট করে, মানে আপনারা এখন আপনাদের ইচ্ছা মতো সৌন্দর্য আপনাদের যেভাবে মনে হয় সেভাবে আপনারা কাজ করবেন। মূলত ব্রাশ টুলের টেকনিক গুলা এভাবেই অ্যাপ্লাই করতে হয়। এখন যদি আপনার এই যে সিলেক্টেড এরিয়া আছে, এই এরিয়াটা যদি আপনারা ইয়া করতে চান, নান করতে চান, আপনার যদি চান এইখানে ইয়া করবেন, কালার বসাবেন, তাহলে কালার কিন্তু বসবে না, ব্রাশের কোনো কালারই আসবে না। কারণ কি, এখন এই মুহূর্তে এই যতটুকু সিলেক্টেড আছে ওই সিলেক্টেড এরিয়ার ভিতরেই আপনার কাজটা হবে, এর বাইরে হবে না। তো এটা দূর করার জন্য আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বা কমান্ড ডি প্রেস করি তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন এটা হচ্ছে আমরা ঈদের সময় যে চাঁদটা দেখি, ওই চাঁদেরই একটা অংশ। তো এইভাবে আপনারা ব্রাশের কাজগুলা করবেন। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল আর মিক্সার টুল এগুলো নিয়ে ভিডিও দিব। আর আপনাদের এই প্র্যাকটিসটা বাসায় আপনারা করতে থাকবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা কাজগুলো জানতে পারবেন। আপনারা প্র্যাকটিস না করলে এগুলো জানা আপনাদের কঠিন। আপনাদের টুলস এর ব্যবহার জানাটা খুবই ইজি, কিন্তু যদি বাসায় ওইরকম প্র্যাকটিস করেন তাহলে আস্তে আস্তে ক্রিয়েটিভিটির যে বিষয়গুলো আছে ওগুলো আপনাদের মাথায় চলে আসবে অটো। তো সেই কারণে বলছি যে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।